জনতার দরবারে বাংলার রায়। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড়, আর সেই ভাঙড়ের খবরে চোখ রাখবো আমি। এই বাংলায় হচ্ছেটা কি? আর বুক চিতিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করব। আমরা মানুষের কণ্ঠস্বর। পাবলিক বাংলা এগিয়ে থাকে, পাবলিক বাংলা এগিয়ে রাখে। আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা। কতদিন চলবে এই মানুষ মারা রাজনীতি? তার জবাব চাই বাংলা। কাকু বলতে পারেন, আমার চাচা বলতে পারেন, চাচা যান। তো চাচা যান এবং আমার ওই ভাইজান আমাকে ফোন করেছিল যে স্যার আমার বেবি কে মানে আমার বাচ্চাকে বকুলতলা থানাতে আছে, ওরা আমাদের কাছে দিতে চাইছে না, ওরা হোমে দিতে চাইছে। তো আমি ওনাদেরকে বললাম যে কোনো বাচ্চা যদি কোনো থানা রেস্কিউ করে বা কোনো থানা তাদেরকে উদ্ধার করে বা কোনো অপরিচিত ব্যক্তি থানাতে কোনো শিশুকে রেখে যায় বা জমা দিয়ে যায়, তখন থানার প্রসিজার হচ্ছে শিশু হলে 18 বছরের কম হলে তাদেরকে হোমে পাঠাতে হয়, হোম থেকে কাউন্সিলিং করে বাবা মায়ের কাছে দেয়। এবার যে সমস্যাটা হচ্ছিল, ওই থানা থেকে হোমে পাঠানো হয়েছে রাত্রে অটোয় করে, এবং এই বাচ্চার মা ছিল সাথে করে, কিন্তু রাত্রে বাচ্চার মা জানতে পারছিল না কোন হোমে দেওয়া আছে। এবার তখন আমার এই ভাইজান মানে আমার এই যার বাচ্চা হারিয়ে গেছে সেই ভাইজান আমাকে বললো যে স্যার আমি কোন হোমে আমার মেয়েকে নিয়ে গেছে তো আমি জানি না, আর আমার স্ত্রীকে রাত্রে নিয়ে গেছিল সেটা আমি বলতে পারবো না। তখন আমি বকুলতলা থানার এসআই কে ফোন করলাম, উনি বললেন যে নবদিগন্ত বলে একটা হোমে পাঠানো হয়েছে। তারপরে দেখলাম যে নবদিগন্ত বলে হোম তো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় নেই, বা এরকম কোনো হোম সেইভাবে নেই। তখন আমি আবার ফের ওই অফিসারকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোন থানাতে পাঠিয়েছেন, বলে আমি তো বলতে পারবো না। এদিকে বাবা মা বা ওনার এই চাচা মেয়ের নানা উনি খুব হোপলেস হয়ে পড়েছে যে আমার মেয়ে কোথায় গেল, পুলিশ কোথায় দিয়ে আসলো। তখন আমি বলেছিলাম যে ধৈর্য ধরুন, অসুবিধে নেই, এই হোমে না অন্য হোমে আছে। তখন আমার ফের ওই বকুলতলা থানার ওসিকে এসআই শুভঙ্কর এই দীপঙ্কর সরকারকে আবার ফোন করলাম, উনি তখন বললেন যে দাঁড়ান আমি দিচ্ছি। প্রায় দিতে দিতে 1-1.5 ঘন্টা হয়ে গেল। 1.5 ঘন্টা পরে উনি বললেন স্নেহকুঞ্জ, বাড়িপুর যে স্নেহকুঞ্জ ওখানে হোমে পাঠানো হয়েছে। তখন আমি বললাম থ্যাংক ইউ স্যার, আপনি দিয়েছেন। ততক্ষণ কিন্তু আমার চেম্বারে এনারাই ছিলেন, এনাদেরকে তখন আবার স্নেহকুঞ্জ বাড়িপুরে স্নেহকুঞ্জের অ্যাড্রেস দিলাম, এনারা ওখানে গেলেন, শেষে বেবিকে উদ্ধার করলেন। একটাই কথা বলতে চাইছি বাবা মাদের, যে আপনাদের সন্তানদেরকে আপনাদেরকেই গুরুত্ব দিয়ে বড় করতে হবে, অন্য কেউ কিন্তু নেই যে তাদেরকে দেখাশোনার জন্য। এবং বিশেষ করে এই অল্প বয়সী যারা শিশু আছে বা যারা আপনার বাচ্চারা যারা বিশেষ করে পড়াশোনা করছে, স্কুলে যাচ্ছে, হাই স্কুলে যাচ্ছে, বিশেষ করে মেয়েদের কথা বলছি, শিশু মানে ছেলে বাচ্চাদের কথা বলছি, আপনারা চোখে চোখে রাখবেন আর এদেরকে ভালোবাসবেন। এদেরকে যদি বকাঝকা দেন এই বয়সটা, বিশেষ করে মেয়েদের এই 9 বছর থেকে এই 14, 15, 16 বছর এই বয়সে মেয়েদের খুব শারীরিক পরিবর্তন হয়। এই সময় বাবা মারা বকলে খুব ওরা মেনে নিতে পারে না। ছেলেদের ক্ষেত্রে এরকম এই 11 বছর থেকে 18 বছর এই বয়সটায় ছেলেরা খুব হট মেজাজি হয়। তারা ওই বাবা মা যদি বকে তারা খুব মন পেতে নেয় এবং তাদের মনে খুব লাগে, যার ফলে তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা মা বকেছে সামান্য কারণে তারা ঘর ছুট হয়ে গেছে বা নিখোঁজ হয়ে গেছে, আর ফিরে আসেনি। তাই বাবা মাদেরকে বলছি, করজোড়ে করে অনুরোধ করে বলছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভালোবাসবেন। একবার ভুল করেছে ভালোবাসবেন, ভালোবেসে যতটা তাদেরকে সংশোধন করা যায়। যদি বকাঝকা দেন, বিশেষ করে এই 8 বছর থেকেই 16-17 বছরের মেয়ে বাচ্চাদেরকে কোনোদিন বকবেন না। যদি বকে ফেলেন ভুল ক্রমে, সঙ্গে সঙ্গে তাদেরকে আবার ফের ভালোবাসবেন, দেরি করবেন না। ঠিক বাচ্চাদের ক্ষেত্রে, শিশু মানে ছেলে বাচ্চাদের ক্ষেত্রে বলছি, যাদের এই 9 বছর থেকেই 18 বছরের ছেলেদের যারা বিশেষ করে পড়াশোনা করে, তাদের বাবা মারা যদি ভুল ক্রমে বকেও ফেলেন, সঙ্গে সঙ্গে কিন্তু ভালোবাসা দেবেন। যত দেরি করবেন কিন্তু আপনার বাচ্চা কিন্তু হোপলেস হয়ে যাবে, সে কিন্তু ঘর ছুট হয়ে যাবে। আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে বাবা মার সামান্য বকাবকির কারণে প্রচুর মেয়ে শিশু বা প্রচুর ছেলে শিশু আজও ঘরে ফিরতে পারেনি। প্লিজ দর্শকরা এটা লাইক এবং শেয়ার করে জনস্বার্থে শেয়ার করবেন। ধন্যবাদ।